নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট অয়ন দাস এবং আপনারা শুনছেন মিডনাইট পডকাস্ট। আজ মিডনাইট পডকাস্টের 5th এপিসোড এবং গল্প শুরু করার আগেই বলে রাখি যে আবারও একটা লম্বা গ্যাপ গেল আমাদের এই ভিডিওটা আসার আগে, এবং তার জন্য আমি কোনো আজ এক্সকিউজ দেব না। কারণ আগেরবার আমি বলেছিলাম যে কিছু একটা কারণবশত আমি ভিডিওটা আনতে লেট করলাম। তো আমাদের সাথে অনেক সময় হয় না যে আমরা কোনো কাজ, যে কাজটা আমরা মন দিয়ে করতে চাই, সেই কাজটা কোনো না কোনোভাবে বাধা পায় অনেক সময়, বা একটানা আমরা সেই কাজটা করতে পারি না। তো সেরকমই একটা বাধা এবং একটা আটকে যাওয়ার ব্যাপারটা আমার এই কাজের মধ্যে প্রতিনিয়ত হতে থাকে যখন দিয়ে আমি এই চ্যানেলটা স্টার্ট করলাম তবে থেকে। যাই হোক, সেই কথাটা বাদ গেল এবং আমি সকল শ্রোতা এবং সাবস্ক্রাইবারদের কাছে ক্ষমা প্রার্থী। তো এতদিন তো আপনারা মিডনাইট পডকাস্টে বিভিন্ন রকম মানুষদের সাথে ঘটা বিভিন্ন ঘটনার কথা জানতে পেরেছেন, এবং এটাও জানতে পেরেছেন যে আপনাদের আশেপাশে থাকা বিভিন্ন মানুষ যাদের সাথে আপনারা প্রত্যেক দিন কথা বলছেন, ঘুরছেন, তাদের সাথে এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো হয়তো আপনারা জানতে পারেননি বা আপনাদের জানায়নি। কিন্তু আজ আমাদের মিডনাইট পডকাস্টে কোনো রকম গেস্ট আসেনি। আজ যে ঘটনাটার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, সেই ঘটনাটা আমার সাথে ঘটেছিল। হ্যাঁ, আমার সাথে ঘটা একটা ঘটনার কথা আমি আজকে আপনাদের সামনে রাখতে চলেছি। তো বেশি কথা বলবো না, হাতের সামনে যদি কোনো হেডফোন থাকে অবশ্যই নিয়ে নেবেন, কারণ গল্পে ভয় তো রয়েছে। তো আজ থেকে প্রায় 3 বছর আগে 2022 সালে এই ঘটনাটা ঘটেছিল। 2022 মানে কোভিড সবে সবে শেষ হয়েছে এবং স্কুল কলেজ নতুন করে শুরু করার একটা উদ্যোগ চলছে। তো সেই টাইমে একটা ছুটি আমার কাছে হাতে ছিল। তো আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন অলৌকিক ঘটনা, প্যারানরমাল জিনিসপত্রকে দেখা, বোঝা এবং তাদের সম্বন্ধে ইনভেস্টিগেট করার একটা হুজুগ আমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকতো। এবং আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় গেছি যেখানে লোকমুখে শোনা যায় যেখানে বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে। সেটা পুরুলিয়ার অজপাড়া গ্রাম হোক বা আমাদের কলকাতার মডার্ন শহর, যেখানেও অলৌকিক ঘটনা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন মিউজিয়ামে আমরা শুনতে পাই এবং দেখতে পাই। তো সেই সমস্ত জায়গায় আমি গেছিলাম এবং এখনও যাচ্ছি। তো কিন্তু এই ঘটনাটা যে আমার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে, সেই ঘটনাটার কথা এখনও ভাবলে আমার গায়ে কাঁটা দেয়। এবং সত্যি কথা বলতে অনেক লাক আমার সাথে সেদিন ছিল যে আমি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং আপনাদের সামনে সেই ঘটনাটার কথা আমি তুলতে পারছি এখন। তো ঘটনাটা 2022 সালের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ। আমি এরকমই একদিন সন্ধেবেলা বসে ল্যাপটপে আমি দেখছি যে নেক্সট কোথায় যাওয়া যায়, যেখানে এরকম অলৌকিক ঘটনার কথা শোনা গেছে বা ঘটছে সেখানে এখনও। তো এরকমই ঘুরতে 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 আমি দিল্লির কিছু জায়গার নাম দেখতে পাই এবং ঘটনাচক্রে 2 বছর কোভিড কাটার পর আমার মাসি দিল্লিতে থাকতো। সেই মাসি দিল্লি থেকে আমার মা বাড়িতে দেখা করতে এসছে। তো যাই হোক, এই একটা সুযোগ ছিল দিল্লিতে যাওয়ার, এবং আমি ফার্স্ট টাইম আমার রাজ্যের বাইরে অন্য একটা রাজ্যে যেতে চলেছিলাম। তো মাসির সাথে কন্ট্যাক্ট করলাম এবং মাসি বললো ঠিক আছে, তুই তো অনেক দিন যাসনি কোথাও, এবং আমার লাইফে ফার্স্ট আমি দিল্লিতে যাবো, তো একটা এক্সাইটমেন্ট ছিল, মাও না করেনি, এবং আমি মাসির সাথে চলে গেলাম দিল্লিতে। এখানে আমি বলে রাখি, আমার মাসির 2 ছেলে, একজন আমার থেকে বয়সে বড় এবং একজন আমার সমবয়সী। তো যে আমার দিয়ে বয়সে বড়, সে তার সাথে আমার একটা ফ্র্যাঙ্কলি ভাব ছিল, মানে তার সাথে আমার খুব একটা ভালো বন্ড ছিল। বাট যে আমার সমবয়সী, তার সাথে একটু কম বন্ড ছিল। তো আমি যাওয়ার পর এবার একদিন আমি গেছি, যাওয়ার পর এরকম বসে দেখছি যে সেই দিল্লি থেকে সেই জায়গাগুলো কত দূর, মানে কতটা ডিস্টেন্স রয়েছে, কীভাবে যেতে হবে গুগল ম্যাপে দেখছি আমি। তো এরকম দেখতে দেখতে হঠাৎ ঘরের ভেতরে আমার দাদা ঢুকলো, এন্টার করলো, এবং দাদা আমায় কাজ করতে দেখে আমায় জিজ্ঞাসা করলো যে কী দেখছিস সেগুলো।
আমি বললাম যে তোদের এখানে ঘুরতে এসেছি, তার আরেকটা কারণও আছে যে এরকম কিছু জায়গা রয়েছে যেগুলো আমি দেখতে যেতে চাই, এবং আমার কাছে 2-3টে ইকুইপমেন্ট রয়েছে যেগুলো দিয়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে টেস্ট করি যে ওখানে কোনো নেগেটিভ মানে কোনো এনার্জি ফিল্ড পাওয়া যায় কি না। বিকজ কোনো রকম স্পিরিট বা কোনো রকম যাকে আমরা আত্মা বলি, তো সেই যে এন্টিটিটা থাকে তারা একটা ইলেকট্রিক ওয়েভ বের করে, যেগুলো ওই সমস্ত মেশিনগুলোতে ক্যাচ করা যায়, তারা মেশিনগুলো দেখলে বোঝা যায়। তো সেই মেশিনগুলো দেখলো, 2-3টে আমার কাছেও ছিল। তো সেগুলো দেখলো এবং দাদা একটু এক্সাইটেড হয়ে গেল যে জিনিসটা খুব নতুনত্ব রয়েছে। এতদিন ও বললো আমাকে যে এতদিন আমি শুনেছিলাম কিন্তু কোনোদিনও দেখিনি মেশিনগুলো এত সামনে দিয়ে। তো সেরকম একটা মেশিন আমি ওকে দেখালাম এবং ও জায়গাগুলো দেখে বলল যে এগুলো আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, বাইকে বা ট্রান্সপোর্টে গেলে মোটামুটি 20-25 মিনিট মতো দূরবর্তী জায়গাতে রয়েছে। তো আমাকে বললো যে ঠিক আছে, নেক্সট সানডে মানে যে সানডেটা আসছে সেই সানডেতে আমি তোকে সেই জায়গাগুলোতে ভিজিট করিয়ে নিয়ে আসবো, তোর কাজও হয়ে যাবে, দেখাও হয়ে যাবে। তো সেদিন বিকালবেলা, সকাল দুপুরবেলা এরকম কথা হলো এবং বিকালবেলা দাদা বললো চ আমার সাথে ঘুরতে যাও। তো আমি আর দাদা বেরিয়ে পড়লাম দিল্লি দেখতে। তো বেরিয়ে দাদা তার এক বন্ধুর বাড়িতে আমাকে নিয়ে গেল। তো সেই বন্ধুর বাড়িতে আমরা গেলাম এবং জিজ্ঞাসাবাদ করলো দাদাকে যে এটা কে হয়, কে আসায় বিষয়। দাদা বলল যে এটা এরকম রিষড়া, কলকাতার রিষড়া থেকে এসছে, আমার ভাই হয়। তো এরকমই কথাবার্তা চলছে তাদের বাড়ির সাথে সাথে। তো আমরা কি করলাম, আমাদের কিছু খেতে দিয়েছিল ওই বাড়িতে, যেই বন্ধুর বাড়িতে গেছিলাম দাদার, সেই বন্ধুর বাড়িতে আমাদের কিছু খাবার দেয়, আমরা খাচ্ছি। তো ওদের খাওয়া হয়ে গেছে এবং ওদের যাদের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে দাদার আরও কিছু বন্ধুরা এসেছিল। তো দাদা কী করলো, সেই বন্ধুদের সাথে তাদের মানে একদম টপ ফ্লোরে ছাদের মধ্যে চলে গেল এবং আমাকে বললো, আমি তখনও খাচ্ছিলাম, তো আমার খাওয়া যেহেতু শেষ হয়নি, আমাকে বললো যে তুই কাজ কর, তুই খেয়ে লিফট করে একদম ছাদে চলে আয়, ওখান দিয়ে পুরো ভালো একটা ভিউ দেখা যায়। আর সেখানে বলি, দাদা যে বন্ধুর বাড়িতে নিয়ে গেছিলো সে একটা ফ্ল্যাটে থাকতো, মোটামুটি আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট 28 কি 29 ফ্লোর এরকম, মানে 28-29 তলা ফ্ল্যাটটা ছিল। তো আমরা গেছিলাম, আমার দাদার যে বন্ধু ছিল সে থাকতো 6 নম্বর ফ্লোরে, একদম মানে সামনেই বলতে পারে, গ্রাউন্ড ফ্লোরে। তো 6 নম্বর ফ্লোরে দাদার সেই বন্ধু ছিল। দাদারা কী করলো, লিফট করে উপরে চলে গেল। আমি খেয়ে দিয়ে প্রায় 10 মিনিট বাদে আমি ঘর থেকে বেরোলাম, বেরিয়ে লিফটে উঠলাম এবং এখান থেকেই শুরু হলো সেই ঘটনাটা, যেটা এখনও ভাবলে আমার গায়ে কাঁটা দেয় যে আমি ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি বিকজ আমার লাক আমার সাথে সেদিন ছিল বলে। তো আমি লিফটে উঠলাম, লিফটে কেউ নেই। তো মানে যে লিফটে উঠেছিলাম না, ওই লিফটটা আর 5টা লিফটের মতো ওই মানে ফ্ল্যাটে যেমন হয় আর কি, শাটার দেওয়া থাকে, কলাপসের গেট থাকে সামনে, ওরকম না, মডার্ন লিফট ছিল আর কি, যেমন আমরা শপিং মল বা বিভিন্ন শোরুমে গেলে দেখতে পাই লিফটগুলো, ওরকম মডার্ন লিফট ছিল। তো আমি লিফটে উঠলাম, একদম টপ ফ্লোর, মানে 28, আমার মনে পড়ছে না, আমি তাও আন্দাজে বললাম 28 নম্বর ফ্লোরে, মানে ছাদ। সেই ছাদে আমি প্রেস করলাম বাটন করে, আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি। তো 6 নম্বর ফ্লোর থেকে 7 নম্বর ফ্লোর এলো, 7 নম্বর ফ্লোর থেকে 8 নম্বর ফ্লোর এলো, 8 থেকে 9, 9 থেকে যেই 10 নম্বর ফ্লোরে এলো, দেখলাম দরজাটা মানে লিফটটা থামলো, দরজাটা ওপেন হলো এবং একটি লোক, যার একটা লোক ভেতরে ঢুকলো আর কি। প্রথমে নোটিস করিনি, একটা লোক ভেতরে ঢুকলো। তো দরজাটা বন্ধ হলো, লোকটার দিকে আমি তাকালাম, দেখলাম লোকটার মুখটা প্রায় দেখা যাচ্ছে না, লম্বা চুল, মুখের সামনে দিয়েও সাইড দিয়েও রয়েছে, মানে বয়েস কাট যে চুলগুলো হয় মেয়েরা করে ঠিক ওরকম টাইপের চুল। লোকটা একটা কালো কোট পরে রয়েছে, কালো প্যান্ট রয়েছে এবং কালো জুতোটা এই কারণে আমি নোটিস করেছিলাম, জুতোটা খুব চকচক করছিল। তো লোকটা আমার পাশে এসে দাঁড়ালো,
10 নম্বর ফ্লোরে দিয়ে উঠে দরজাটা বন্ধ হলো। 11 নম্বর ফ্লোর এলো। 11 নম্বর ফ্লোর এলো যেই দেখলাম ডোরটা ওপেন হলো, লোকটা বেরিয়ে গেল। আমি বললাম এই কী রে বাবা, একটা ফ্লোরের জন্য কে আবার লিফট ব্যবহার করে? তো লোকটা বেরিয়ে গেল। এবার হিসাব মতো কী ফ্লোর আসার কথা, 12 নম্বর ফ্লোর আসার কথা। কিন্তু লিফটটা বন্ধ হলো, দরজা, লিফটটা চলতে শুরু করলো, কিন্তু এসে দাঁড়ালো কোথায়? 10 নম্বর ফ্লোরে। এবার প্রথমটা আমি নোটিস করিনি, কিন্তু যে এসে থামলো, আমি বললাম আবার কে উঠবে রে? দেখলাম দরজাটা খুললো এবং সেই লোকটা আবার উঠলো। সেই লোকটা আবার উঠলো এবং আবার দরজা বন্ধ হলো। আবার আমরা এক ফ্লোর উপরে গেলাম, দরজা খুললো, লোকটা বেরিয়ে গেল। এইবার আমি নোটিস করলাম যে কিছু একটা গণ্ডগোল রয়েছে। আবার দরজা বন্ধ হলো, আবার হিসাব মতো 12 নম্বর ফ্লোরে আসার কথা, কিন্তু আবার এলো কোথায়? 10 নম্বর ফ্লোরে। এইবার যখন দরজাটা খুললো, লোকটা ঢুকলো, এবার আমি টোটালি ভয় পেয়ে গেছি। সিরিয়াসলি, মানে এরকম দুবার হয়েছে একটা জিনিস, কি করে সম্ভব হয়? 10 নম্বর ফ্লোর, 11 নম্বর ফ্লোরের পর 12 নম্বর ফ্লোর আসবে, কিন্তু আবার 10 নম্বর ফ্লোর কী করে আসতে পারে? লিফট উপর দিকে উঠছে আমি বুঝতে পারছি, কিন্তু 10 নম্বর ফ্লোরে কী করে আসছে? এবার লোকটা যখন ঢুকলো, দেখলাম লোকটার শরীরের মধ্যে একটু চেঞ্জ হয়েছে। কী চেঞ্জ হয়েছে? আমি বলেছিলাম জুতোটা চকচক করছে, দেখলাম জুতোটার সাইজে যতটা ছিল তার থেকে আরও বড় হয়েছে, এবং লোকটা আমার যে হাইটে ছিল, মানে লোকটা আমার থেকে আমার হাইটের ছিল। যখন 3 নম্বর বার লোকটা ঢুকলো, দেখলাম লোকটা আমার হাইট ছাড়িয়ে গেছে উপর দিকে। আবার 11 নম্বর ফ্লোরে এলো, লোকটা বেরিয়ে গেল। আবার 10 নম্বর ফ্লোরে এলো, লোকটা ঢুকলো, এবার আরও লম্বা হয়ে গেছে। জাস্ট আমি ওই জিনিসটা দেখলাম এবং আমি এক কোণায় জাস্ট মানে ছিটকে গেলাম। ছিটকে গিয়ে আমি মানে ওই একটা যে বিভীষিকা আমি দেখলাম, দেখার পর সিরিয়াসলি বলছি, মানে আমি 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 সত্যি কিছু, মানে আমার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো যে আমার সাথে কী হচ্ছে এটা। আমি ভাবতে পারছিলাম না কিছু। আমার পকেটে যে মোবাইল রয়েছে, এবার যখন দরজাটা বন্ধ, লোকটা বেরিয়ে গেল, আমি মোবাইলটা সঙ্গে সঙ্গে বার করলাম, দেখলাম মোবাইলে কোনো টাওয়ার নেই। দিল্লির মতো জায়গা যেখানে 5G স্পিডে নেট দেয়, সেখানে দাঁড়িয়ে কোনো টাওয়ার নেই। এবার যখন আবার 5 নম্বর বার ঢুকলো লোকটা, মানে 5 বার হয়ে গেল এরকম রাউন্ড, দেখলাম লোকটা আরও লম্বা হয়ে গেছে, চুলগুলো আরও নিচের দিকে নেমে গেছে এবং জুতোটা আরও বড় হয়ে গেছে। এবার সাধারণভাবে সাধারণ লোক কী করবে? ঠাকুরের নাম জপ করবে, রাম রাম নাম করবে। আমিও সেই জিনিসটা করতে থাকলাম এবং মানে ভয়ে, সত্যি কথা বলছি, ভয় কী জিনিস সেই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম সেদিন, যে ভয় কাকে বলে। আমরা পরীক্ষার সময় একটা ভয় পাই, রেজাল্ট বেরোনোর সময়, বা সাডেন আমাদের কেউ মানে ধপ্পা দিলে একটা ভয় পাই। তার থেকেও একটা আলাদা রকম জিনিস, একটা আলাদা রকম অনুভূতি, ওটাকে বলে ভয়। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এই জিনিসগুলো ছেলে খেলা নয়, এই জিনিসগুলো হয়, রিয়েলি এই জিনিসগুলো হয় এবং এই জিনিসটা আমার সাথে ঘটছে। তা কী হলো? আমি তো এক কোণায় বসে রয়েছি, বাট মানে কাইন্ড অফ আমি যখন ওই লাস্ট 6 নম্বর বার ঢুকলো, দেখলাম লোকটার মাথা ঠেকছে ছাদের ফ্লোরে, এবং লোকটা হালকা করে আমার দিয়ে একটুখানি মাথাটা ঘোরালাম, বুঝতে পারলাম, ঠিক আছে? চুলের ভেতর দিয়ে যতটা বোঝা যাচ্ছিল, পুরো সাদা মুখ একদম, ঠিক আছে, পুরো সাদা, এবং চোখগুলোও পুরো সাদা। খানিকটা হালকা বুঝতে পেরেছি আমি, মুখটা চোখটা, এছাড়া কিছু বুঝতে পারিনি। দূরের দিকে নজর যাচ্ছিল, মুখটা চোখটা অস্বাভাবিকভাবে সাদা, এবং ওইটা দেখে আমি অজ্ঞান হয়ে যাই, ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকি। যখন আমার চোখ খুললো, দেখলাম আমি লিফটের বাইরে রয়েছি। লিফটের বাইরে যে রেলিং থাকে, সিঁড়ির যে রেলিং, লিফটের সামনে তো সিঁড়ি থাকে, তো সিঁড়ির যে রেলিংয়ে আমি হেলান দিয়ে বসে রয়েছি এবং আমার চোখে মুখে জল। যখন চোখটা খুললাম, দেখলাম একটা লোক, বয়স্ক লোক, আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে মুখে জল দিচ্ছে। তো আমাকে বলছে যে তুমি লিফটে কেন উঠেছো একা? তোমার তো লিফটে ওঠা উচিত হয়নি একদম। তুমি যে রয়েছো এখানে, আমি দেখলাম তুমি, আমি বললাম আপনি কে?
আপনি কোথা থেকে এলেন? ঠিক আছে, মানে ওনাকে দেখে আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে একটু সরে গেছিলাম পেছন দিকে। তো উনি আমাকে ধরে রেখেছিল চেপে। তো ওনাকে এই কথাটা বললাম। ঠিক আছে, তারপরে উনি বললো যে, পট করে টোনটা ঘুরে গেল, বললো যে তুমি এরকম অজ্ঞান হয়ে পড়েছিলে লিফটের মধ্যে, আমি উঠে দেখছি এরকম, তোমাকে বের করে নিয়ে এলাম। ঠিক আছে, এবং আমি আশেপাশের লোককেও ডেকেছি, ওরা আসছে। তো যাই হোক, তার মানে ওনার সাথে যতক্ষণ ছিলাম কেউ আসেনি। এখানে আরেকটা জিনিস ঘটেছিল যেটা গল্পের আগে রয়েছে। তো লোকটা আমার চোখে মুখে কিছুক্ষণ বসলো, আমাকে জল টল খাওয়ালো, এবং প্রথমে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো কিন্তু দ্বিতীয়বার রিপিট করেনি। ঠিক আছে, আমি বলছি যে আমি কোন ফ্লোরে রয়েছি, আমি কোথায় রয়েছি এখন। বলছে তুমি 15 নম্বর ফ্লোরে রয়েছো, তুমি একটা কাজ করো। আমি বলছি তাহলে নিচে যাব কী করে? মানে তখন মানে সিরিয়াসলি আমার শ্যুট ঠিক এরকমই ছিল যে আমি যাব কী করে এখন নিচে। বলছে তুমি সিঁড়ি থেকে নিচে নামো, তুমি তোমার ঘর পেয়ে যাবে। তো আমি কি করব, আমি উঠলাম, উঠে সিঁড়ি থেকে যেই নিচে নামবো, 15 নম্বর ফ্লোর লোকটা আমাকে বলল, 15 নম্বর ফ্লোর থেকে নিশ্চয়ই 6 নম্বর ফ্লোরে আসতে গেলে অনেকগুলো সিঁড়ি নামতে হবে, অনেকবার পাক খেয়ে নামতে হবে নিচে। বাট আমি যখন মানে সিঁড়িটা দিয়ে নামলাম, দেখলাম 6 নম্বর ফ্লোরে চলে এসেছি। এবং যেই সিঁড়িটা দিয়ে নিচে নামছি, দেখি সিঁড়ির একটুখানি দূরেই আমার দাদার বন্ধুর ঘরটা ছিল। সেই ঘরের সামনে দেখি অনেক লোক। তো আমাকে দেখেই ওরা সবাই ছুটে এলো যখন আমি নামছি সিঁড়ি থেকে। তো সিঁড়ি থেকে নেমে আমি যখন পেছন দিকে মানে আমি যখন বললাম যে এরকম, আমি পুরো ঘটনাটা বললাম, বলার পর যখন আমি সিঁড়ি দিয়ে উঠে লোকটাকে দেখাতে যাবো, মানে ওর যেহেতু আমি দেখে নিয়েছি যে আমার দাদারাও সব রয়েছে, আমি পেছন দিকে ঘুরে লোকটাকে ডাকতে যাবো, দেখি লোকটা নেই আর। যে আমার চোখে মুখে জল দিচ্ছিল সেই লোকটা দেখলাম আর নেই। তো যাই হোক, আমি দাদাদের সব বললাম যে এরকম এরকম ব্যাপার। তো ওরা বলছে দেখ তুই কিছু ভুল টুল দেখেছিস, ঠিক আছে, বা কোনো কারণবশত তোকে কেউ ভয় ঠয় দেখিয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হবে, তুই অজ্ঞান হয়ে গেছিস, ওর জন্য কোনো কারণবশত এটা হয়েছে। তো যাই হোক, সেদিন ঘরে চলে এলাম, চোখে মুখে ভালো করে জল টল দিয়ে খাইয়ে দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিল। বাড়িতে এসে কাউকে কিছু জানায়নি এই বিষয়টার সম্বন্ধে, কারণ আমি যদি জানাতাম তো সেই জিনিসটা মানে মার কাছেও যেত, মাও টেনশন করতো, যেহেতু একা এসেছি এখানে, মাসিও টেনশন করতো। তো আমি দাদাকে বারণ করলাম, দাদা আমাকে বারণ করলো যে বাড়িতে কিছু জানানোর দরকার নেই। যাই হোক, এই ঘটনাটা ঘটলো। ঘটার পর আমি মোটামুটি ওখানে আরও 5-6 দিন ছিলাম, কিন্তু যে জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল সেই জায়গাগুলোতে আর গেলাম না এই ইনসিডেন্টটার পরে। তো বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে আমি সেই ফ্ল্যাটটার সম্বন্ধে মানে একটুখানি খোঁজ খবর নিতে শুরু করলাম যে আদৌ কিছু আছে কি না। তো ফ্ল্যাটটা এখন আমি গুগলে সার্চ করলাম, ফ্ল্যাটটা সম্বন্ধে, মানে ফ্ল্যাটটা যেখানে তৈরি হয়েছিল, তো সেই ফ্ল্যাটটার নিচে, মানে ফ্ল্যাটটা একটা ছোটো মতো একটা খালের ধারে ছিল। সেই জায়গাটা, যে জায়গাটা ফ্ল্যাটটা হয়েছে, তো সেই পুরো কমপ্লেক্সটার নিচে একটা বাড়ি ছিল, একটা পুরনো বাড়ি ছিল। এবং লোকটা মানে যে প্রমোটার ছিল, সে ওই জায়গাটা এত সুন্দর জায়গা ছিল যে ওখানকার লোভে ওই বাড়ির 3 জন ছিল, হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা। তো তাদের 3 জনকে সরিয়ে দেয় মানে বুঝতে পারছেন আপনারা যে আমি কি বলতে চাইছি। ইউটিউবের কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলোর জন্য আমি বলতে পারছি না। তো এবং সেই একটা বাড়ির সামনে একটা কুয়ো ছিল, সেই কুয়োটার মধ্যে ফেলে দেওয়ার পরে সেই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়, করে মানে কিছু মাসের মধ্যে সেই কমপ্লেক্সটা তৈরি করে দেওয়া হয়। এবং পরবর্তীকালে আমি দাদার মুখে শুনতে পারি যে মোটামুটি 1-1.5 বছর বাদে সেই জায়গাটা, মানে ওই জায়গাটার সম্বন্ধে কেস চলছিল যে এরকম কী করে রাতারাতি এরকম বিল্ডিং হয়ে গেল, ওই বাড়ির লোকগুলোই বা গেল কোথায়, আশেপাশের লোকেরা যেহেতু কমপ্লেন করেছিল, তো সেই কেস চলছিল। তো পরবর্তীকালে শুনতে পাই যে ওই জায়গাটায় ধরা পড়ে গেছে এবং ওই জায়গাটা ভেঙে দিয়ে মানে ওই যে কমপ্লেক্সটা পুরোপুরি ভেঙে দেওয়া হবে। ঠিক আছে, আরও বিভিন্ন লোক কমপ্লেন করছে, ওখানকার যে রেসিডেন্ট রয়েছে, যে বাসিন্দা রয়েছে সেই ফ্ল্যাটের ভেতরে, তাদের সাথেও অনেক সময় এরকম ঘটনা ঘটেছে। শুধুমাত্র আমার সাথে ঘটেনি, তাদের সাথেও বিভিন্ন রকমভাবে বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং এই কারণবশত সেই জায়গাটাকে পুরোপুরি আবার ফ্ল্যাট করে দিয়ে অন্য কিছু একটা বানানোর
ভাবনা চলছিল, মন্দির বা এমন কিছু যেটার ফলে সেই জায়গাটা মোটামুটি একটা কাইন্ড অফ পিওর হয়ে যায়, একটা শুদ্ধ হয়ে যায়, সেই জিনিসটার সম্বন্ধে একটা ভাবনা চিন্তা চলছিল, দাদা যেটা আমাকে বলল। তো এই ছিল আজকের ঘটনা। এবং আমি এখনও বুঝতে পারিনি, এখনও মানে আমার মাথায় চলে যে সেই লম্বা লোকটাই বা কে ছিল, এবং সেই লোকটাই বা কে ছিল যে আমার চোখে মুখে জল দিচ্ছিল, বয়স্ক লোকটা। ঠিক আছে, তো হয়তো উনি আমাকে বাঁচিয়ে দিয়েছে সেই দিন। ভগবানের মানে অশেষ দয়া ছিল, কৃপা ছিল যে আমি বেঁচে গেছি এবং আমার লাক কাজ করেছিল। যাই হোক, তো আজকের ঘটনাটা এতটাই। যদি আজকের এই পডকাস্টটা ভালো লেগে থাকে, এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলে ভিজিট করেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, কারণ তোমাদের করা এই ছোট্ট জিনিসটা আমাদের আরও ভালো কন্টেন্ট করার ইন্সপিরেশন যোগায়। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আগামী পর্বে। সকলকে শুভরাত্রি।